নমস্কার, সবাই কেমন আছেন? আমরাও ভালো আছি। পুরো অরাজকতার ভিতরে একটা খারাপ সময় কাটিয়েছি আমরা। তো কী আর করার, কপাল খারাপ থাকলে যা হয়। একটা আন্দোলন থেকে একেবারে পুরো দেশটাই প্রায় লণ্ডভণ্ডর মতো অবস্থা। তারপরে আমরা আবার স্বাভাবিকভাবে ফিরে আসার চেষ্টা করছি, এটাই অনেক কিছু। তো পুরো ইন্টারনেট অফ, কারফিউ, তার ভিতরে কী করব সময়ও কাটছিল না। তো রান্না করা, গল্প করা, এই হচ্ছে পুরো কারফিউর ভিতরে সময়গুলো যাচ্ছে। কারণ আমরা এখন ইন্টারনেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত যে ইন্টারনেট ছাড়া কিন্তু আসলে আমাদের একদিনও চলেই না। তো ইন্টারনেট নেই, তারপরে চতুর্দিকে এরকম কারফিউ, কোনো কাজ নেই। তো কী আর করা, বাসায় বসে রান্না করা, গল্প করা, এইগুলো ছাড়া তো কোনো কাজ নেই। তো সকালবেলা ভাবলাম বাসায় কিছু মাংস আছে, খিচুড়ি রান্না করব, মাংসের খিচুড়ি রান্না করব। যেরকম ভাবা সেরকমই কাজ শুরু করেছিলাম। আমার ফেসবুক পেজ, তারপর ইউটিউব, কোথাও ভিডিও আপলোড করতে পারছিলাম না, কারণ সব নেটই তো একদমই বন্ধ। এখনও ভালো মতো চালু হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে ফেসবুক তো একদমই টোটালি চালু হয়নি। এই ইউটিউব একটু চালু হয়েছে। তো ভাবলাম যে ইউটিউবে একটা ভিডিও দেই, কারণ আমাদের ভিডিওগুলো না দিতে দিতে রিচ কিন্তু একদম কমে যায়। কী আর করা, বাধ্য হয়ে আমাদের এরকম করতেই হবে। এটা তো আমরা ইচ্ছাকৃত ভুল করিনি, এটা হয়ে গিয়েছিল। দেশের যে অবস্থা, তাতে যেমন দেশের জিনিসের ক্ষতি হয়েছে, মানুষের ক্ষতি হয়েছে, ওদিকে নাই বা গেলাম, কারণ ওটা রাজনৈতিক ব্যাপার স্যাপার। আমরা রাজনৈতিক ব্যাপার দিয়ে কী করব? আমরা সাধারণ মানুষ, আমাদের এইভাবেই চলতে হবে। তো আমাদের নিরাপত্তাই আসল জিনিস, আর কিছু না। আমরা চাই যে ভালোভাবে যেন আমরা সকালবেলাটা বাসা থেকে বের হই, এবং যখন কাজ শেষে বাসায় ফিরি সে সময়টা যেন আমাদের ভালো কাটে, কারো কোনো বিপদ না হয়, এটাই আমাদের চাওয়া। যাই হোক, আজ আমি মাংসের খিচুড়ি রান্না করব। তো মরিচ বেশি দেই না, আমার মেয়ে তো একদমই ঝাল টোটালি পছন্দ করে না। তো ঝাল একদম হয়নি, কারণ আমাদের বাসায় কেউ ঝাল পছন্দ করে না। তো টোটালি আমার মাংসের খিচুড়ি একদম রেডি হয়ে গিয়েছিল। এই যে একদম ঝুরঝুরে খিচুড়ি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাই নিরাপদে থাকবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। সবাইকে নমস্কার।